বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সই করল জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নানা আলোচনার মধ্যে প্রায় ৩৭,০০০ কোটি টাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিতে সই করেছে সংস্থাটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে এই চুক্তি হয়। ১৪টি উড়োজাহাজের মধ্যে 10টি ওয়াইড বডির 787 ড্রিমলাইনার এবং 4টি ন্যানো বডির 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ। ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া রুটে চলাচল করবে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে। এই 14টি উড়োজাহাজ কেনার মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। Boeing is proud to stand alongside Biman Bangladesh Airlines with this transformation. We remain committed to providing safe, reliable, scalable, and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. এ সময় মার্কিন রাষ্ট্রদূত জানান, অত্যাধুনিক এই বোয়িং কিনতে পারা বাংলাদেশের জন্য বড় পাওয়া। The ART allows us to create a modern, balanced trade and investment partnership, including numerous provisions that will benefit both of our countries, not least of all preserving Bangladesh's access to critical U.S. markets, but also facilitating outstanding agreements like the one we're marking tonight. চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠান দেখতে চায় সরকার। The agreement for 14 aircrafts shows confidence in our economy, in our aviation sector, and in our future. It means we are moving forward with a clear vision. The government places top priority on the aviation sector. The Prime Minister places top priority on making Biman Bangladesh a world-beating aviation flag carrier. উড়োজাহাজ ক্রয়ের টাকা পরিশোধ করা হতে পারে 10 থেকে 20 বছর মেয়াদে। বোয়িংয়ের কাছ থেকে প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে ও বাকিগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।